হ্যালো এভরিওয়ান, আমার আজকের নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আমি আমার ব্লগে প্রত্যেক দিনের রান্নাবান্না টুকিটাকি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর প্রত্যেক দিনের রান্নার মধ্যে যাই ঘরে সবজি থাকে কিংবা মাছ থাকে সমস্ত কিছুই কিন্তু শেয়ার করি, হোক বা স্পেশাল কোনো দিনের রান্না, তাছাড়া নর্মাল কোনো দিনের রান্না, সব রকমের রান্না শেয়ার করি। তো আজকেও চলে এসেছি রান্নাঘরে, আর এখন কিন্তু সকাল 10টার মতো বাজছে। তো দেখো কিছু সবজি নিয়ে চলে এসেছি। তার মধ্যে ছিল পটল, আলু আর অন্য কিছু। তো পটল তো কেটে নিলাম, এবার আলুগুলো কেটে নিচ্ছি। এবার কেটে নেব ঝিঙে। আজকে যে ঝিঙেটা আমি কাটছি এই ঝিঙেটা কিন্তু একটু অন্যরকম, মানে কিছু কিছু ঝিঙে থাকে যার গায়ে দাগগুলো বেশ মোটা মোটা থাকে, আবার কিছু ঝিঙে থাকে যার গায়ে কিন্তু যে লম্বা লম্বা দাগ সেগুলো খুবই কম থাকে। তো যেটাই কম থাকে আজকে ঝিঙেটা হচ্ছে সেই রকম, আর এই ঝিঙের রঙটা কিন্তু বেশি সবুজ হয়। তো সমস্ত কিছু কেটে নেওয়ার পর এবার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ক্যামেরাটা কিভাবে সেট করব এটা ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে যায়, আর অসুবিধা হয়ে যায় ক্যামেরাটা সেট করতে। তো যতটা পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকে দুপুরে রান্না করব যেই সমস্ত জিনিস, তার মধ্যে থেকে সবার ফার্স্টেই দেখো বসিয়ে দিলাম একটু গরম জল, আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা সয়াবিন। আজকে সয়াবিন রান্না হবে। আর আজকে আমি ঠিক করলাম যে শিলনোড়ায় বেটে রান্না করব। প্রত্যেক দিন কিন্তু শিলনোড়াতে মশলা বাটা হয় না, আসলে বেশি মশলা থাকলে আমি মিক্সিতেই বেটে নিই, আর যেদিন একটু কম মশলা থাকে কিংবা শিলনোড়ায় বাটতে ইচ্ছা করে সেদিন কিন্তু শিলনোড়ায় বেটে নিই। আর বিশেষ করে সেই দিনগুলোই শিলনোড়ায় বাটি যেই দিন রান্নাতে সর্ষে কিংবা পোস্ত ব্যবহার করা হয়। তো আজকে দেখো সবার ফার্স্টে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত নিয়ে খুব ভালোভাবে বেটে নেব। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। সবার ফার্স্টে বসাবো ঝিঙে, যে ঝিঙেটা কেটেছি আর পোস্ত বেটেছি। তো আজকে ঝিঙে পোস্ত করব। দেখো কড়াই একটু তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ দেওয়াতেই কিন্তু ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে। এই মুহূর্তে আমি ঢেকে দেবো, তাহলে অনেকটা সময় ধরেই কিন্তু জল থাকলে ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো ঝিঙেটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর পোস্ত বাটা। আর ঝিঙে পোস্ত একদম রেডি। নামানোর আগে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার যে রান্না করব পটল, আলু আর সয়াবিন। এমনি সয়াবিন দিয়ে আলু তরকারি খেতে মোটামুটি ভালো লাগে, তার সঙ্গে যদি অন্য কোনো সবজি দেওয়া যায় তাহলে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো তার জন্যই দেখো আজকে সবার ফার্স্টে সয়াবিনগুলো সেদ্ধ করে জল চিপে নেওয়ার পর একটু তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে আরও অল্প একটু তেল দিয়ে কেটে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। এবার একটু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর কড়াইতে আরও একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা, জিরে, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সমস্ত মশলা কষিয়ে তারপর সয়াবিনটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। তারপর ভেজে নিলাম ডিম। আজকে এই রান্নাই করেছি। তো চলো খাবারের প্লেটটা সাজিয়ে নিই। রান্না করার পর কিন্তু গুছিয়ে খেতে দিলে যে কোনো রান্নায় দেখতে বেশ ভালো লাগে। তো দুটো বাটি নিয়ে নিলাম। সবার ফার্স্টে দিয়ে দিলাম ঝিঙে পোস্ত, আর ঝিঙে পোস্তটা কিন্তু একদমই শুকনো শুকনো করেছি। তার মধ্যে করে নিলাম দেখো পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি, আর নিয়ে নিলাম একটা ডিম ভাজা আর এক টুকরো লেবু। তো চলো আমার তো খাবারের প্লেট রেডি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো। ভালো থেকো।